বোমায় বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের উপরে বসে গাজার এই হতভাগ্য পিতা দেখাচ্ছিলেন তার আদরের ছোট্ট শিশু সন্তানের জামা। প্রিয় সন্তানটি আর বেঁচে নেই। কাঁদতে কাঁদতে পিতার চোখের পানিও শুকিয়ে গেছে। তিনি এখন ইসরায়েলের বোমার অপেক্ষা করছেন, যে বোমা হয়তো তাকে পৌঁছে দেবে তার মৃত সন্তানের কাছে। হয়তো পরকালে আবারও দুজনের দেখা হবে। দখলদার ইসরায়েল যেভাবে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাতে এই জনপদ পুরো মৃত্যুপুরী হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তাহলেই পূর্ণ হবে নেতানিয়াহু ট্রাম্পের খায়েশ। গাজা তারা বানাবেন আমোদ প্রমোদের রিসোর্ট ক্যাসিনো। অবরুদ্ধ গাজাকে মৃত্যুপুরী বানিয়েই ছাড়বে দখলদার ইসরায়েল। আর শিশুদের জন্য পবিত্র ভূমিটি নো ল্যান্ডে পরিণত করতে মিশনে নেমেছে তারা। সেই লক্ষ্যে গত 18 মার্চ ভোররাতে যখন সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন গাজাবাসী, তখন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার বাহিনী। সেই থেকে আজ পর্যন্ত দিনে গড়ে 100 শিশু হত্যা করছে দখলদাররা। গত 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় 6 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে সব মিলিয়ে 50,600 ফিলিস্তিনি নিহত হয়েছেন।